এই মহাখালী বাস স্ট্যান্ড পরিদর্শনে আসছিলাম। আমার এখনো পরিদর্শন শেষ হয় নাই, তারপরেও আপনাদের সাথে আগে আমি কথা বলে নিচ্ছি। যেহেতু আমরা দেখছি গতবারের যেই ভাড়া এবারও ভাড়ার রেট একই আছে। এখানে চার্টের যে রেট আছে তারা ওই রেটেই ভাড়া নিচ্ছে। এখানে একজন বাসে গিয়ে বলছে যে আমি দাঁড়াই না, এই জন্য মালিক পক্ষ তার এগেইনস্টে অ্যাকশন নিচ্ছে। এখানে কোনো ধরনের যেন কেউ ভাড়া বেশি না নেয়, এই জন্য মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সবাই খুব সজাগ আছে। কিছু জায়গায় অভিযোগ আসছে, সেগুলো কি পদক্ষেপ নেবেন? কোনো রকমের ভাড়ার অভিযোগ থাকে মালিক পক্ষকে জানাবেন বা শ্রমিক পক্ষকে জানাবেন, অথবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জানাবেন, তাদের এগেইনস্টে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। স্যার, এখানে মাইকিং করে বলা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে, অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, এই বিষয়ে কি বলবেন? অতিরিক্ত যাত্রীও নেওয়া যাবে না, অতিরিক্ত ভাড়াও নেওয়া যাবে। এখানে মাইকিং করে বলছে, যদি মাইকিং করে দেওয়া হয় বলছে কেউ বলে যদি কেউ বলে থাকে তাদের নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করার আমরা সব কিছু নিয়েছি। আমি আশা করবো আল্লাহ দিলে ইজ্জাতটা নির্বিঘ্ন হবে। আপনারাও লোকজনদের প্রচার করবেন, তারা যেন তাড়াহুড়া না করে সবাই আল্লাহ দিলে ভালো ভাববে। এবার আপনারা দেখেন এই যে হজে এই যে যাত্রীরা গেছে, কেউ আপনারা কিন্তু একটা কমপ্লেন করতে পারেন না, সব কিন্তু খুব ভালোভাবে হজে গেছে। এমুকে বলতে পারবে না আমি টাকা দিছি আমি হজে যেতে পারি না, এরকম কেউ বলতে পারবে? একজন আমার মনে হয় বলতে পারবে না। সবাই কিন্তু ভালোভাবে গেছে, আল্লাহ দিলে তারা যে আমাদের জন্য দোয়া করবে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন সব কিছু ভালোভাবে হয়। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।